আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন আজকে তোমাদের সাথে তোমাদের নতুন অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। 4.2টা হচ্ছে ঘন নির্ণয় নিয়ে অনেকগুলো সূত্র আছে এবং ঘন সম্বলিত সব ধরনের ম্যাথ। ঠিক আছে, আজ আগে হচ্ছে আমরা কিছু সূত্রের প্রমাণ প্রয়োজনীয় কিছু সূত্রাবলী দেখে নিই, তারপরে হচ্ছে ম্যাথ শুরু করবো আমরা। প্রথমেই যে সূত্রটা আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। এটা হচ্ছে কিউবটা হচ্ছে ঘন বলা হয়, ঠিক আছে, পাওয়ার 3 থাকলে। এখন দেখো এটা সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। আর আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব। ওকে, দেখো এটার সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার মাইনাস বি কিউব। দেখো এখানে আমরা দুইটা সূত্রের প্রমাণ করব। প্রথম যে সূত্রটা আছে সেটা আমরা লিখি a প্লাস বি হোল। দেখো a প্লাস বি হোল কিউব কে আমরা লিখতে পারি যে a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার। দেখো এই কিউবটাকে আমরা একটু ভাঙায় লিখছি, এখানে লিখছি a প্লাস বি আর এখানে লিখছি a প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি, এটার কিন্তু একটা সূত্র আছে যেটা আমরা 4.1 করছিলাম। এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব, এই যে এই প্রথম পদটা দিয়ে এই সবাইকে গুণ করব প্রথমে। হ্যাঁ, তাহলে a দিয়ে যদি a স্কয়ারে গুণ করি তাহলে কি হবে a কিউব প্লাস a দিয়ে 2ab কে গুণ করলে 2a স্কয়ার বি প্লাস a দিয়ে b স্কয়ার কে যদি আমরা গুণ করি তাহলে হবে ab স্কয়ার প্লাস। তারপর দেখা, এখন আমরা যেহেতু প্রথম পদ দিয়ে সবাইকে গুণ করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় পদ দিয়ে সবাইকে গুণ করব। ঠিক আছে, b দিয়ে a স্কয়ারে গুণ করলে a স্কয়ার বি প্লাস b দিয়ে 2ab কে গুণ করলে 2ab স্কয়ার প্লাস b দিয়ে b স্কয়ারে গুণ করলে কি হবে b কিউব। এখন দেখো a কিউব লিখলাম, এখানে দেখো 2a স্কয়ার বি আর এখানে আরেকটা a স্কয়ার বি আছে, অর্থাৎ 3a স্কয়ার বি প্লাস এখানে দেখো একটা ab স্কয়ার আছে আর এখানে আছে 2ab স্কয়ার, অর্থাৎ 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো তাহলে আমরা সূত্র কি পাইলাম, a প্লাস b হোল কিউবের এই সূত্রটা। ওকে, দেখো এটা কি আমরা একটু সাজায় লিখতে পারি কিভাবে। দেখো a কিউব আর এই যে b কিউবটাকে আমরা সামনে আনলাম, ঠিক আছে, প্লাস দেখো এই যে এই দুইটা পদের ভিতরে 3ab কমন যায় না। 3ab যদি আমি কমন নেই তাহলে আমার কি থাকে, কমন নেওয়ার পর কাজটা কি, ওই সংখ্যাটা দিয়ে এই দুইটাকে আবার ভাগ করতে হয়। ঠিক আছে, তো দেখো 3ab দিয়ে যদি এটার আমি ভাগ করি তাহলে শুধু a থাকবে, আর এই যে প্লাসটা এখানে দিলাম, আর 3ab দিয়ে 3ab স্কয়ারে ভাগ করলে b থাকবে। ঠিক আছে, এইটাও আমাদের ঘন নির্ণয় সূত্র। ঠিক আছে, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ, কিন্তু দুইটা একই সূত্র। আচ্ছা, সেম ভাবে দেখো আমরা যদি এই সূত্রটাও প্রমাণ করি a মাইনাস বি হোল কিউবে, সেটাকে আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, এইটাকে যা আছে তাই লিখলাম, আর এটার সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো ফার্স্টে আমাদের কাজটা কি থাকবে, এই a দিয়ে আমরা এই সবাইকে গুণ দিব। ঠিক আছে, এই পাশে যে রাশিটা আছে সেটার পর সবগুলোকে গুণ দিব। ঠিক আছে, তো a দিয়ে স্কয়ারে গুণ করলে কি হবে a কিউব প্লাস a দিয়ে, আগে দেখো চিহ্নগুলো গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, a দিয়ে 2ab কে গুণ করলে হবে 2a স্কয়ার বি, আবার প্লাস, প্লাস থাকলে ভালো লাগে না, a দিয়ে b স্কয়ারে গুণ করলে a b স্কয়ার। এখন দেখো এই বি এর আগে মাইনাস আছে, এই মাইনাস বিটা দিয়ে আমরা সবাইকে গুণ দিব। প্রথমে চিহ্ন গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, এ স্কয়ার দিয়ে বি রে গুণ করলে এ স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস,
বি দিয়ে 2ab কে গুণ করলে কি হবে 2ab স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি দিয়ে বি স্কয়ারে গুণ করলে হবে বি। এখন খেয়াল করো এখানে আর আমাদের কোনো কাজ নাই, এখন জাস্ট a কিউবটা লিখবে। এখানে দেখো -2a² বি আর এখানে -a² বি, দুইটা যদি আমরা যোগ করি, কারণ একই চিহ্নের গুলো কি হয় যোগ হয়, তাহলে এই দুইটা যোগ করলে হবে 3a² বি। আর এখানে দেখো +2a² বি আর এখানে আরেকটা আছে a² বি, দুইটা যোগ করলে হবে 3ab² +2ab² আর +ab² দুইটা যোগ করলে কি হবে 3ab² আর এখানে -b³। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড সূত্রটা a-b²। এটার আরেকটা ফরম্যাট আছে, দেখো এখানে এটাকে আমরা আরেকটু সাজায় লিখতে পারি যে a³ -b³ সেম ভাবে এই যে এই দুইটা থেকেও কি নিব আমরা -3ab কমন নিব। ঠিক আছে, -3ab যদি কমন নিই তাহলে কি থাকে, এটা দিয়ে আবার এই যে এই দুইটাকে ভাগ করতে হবে। তো ভাগ করলে দেখো এখানে যে মাইনাসে মাইনাসে প্লাস আর 3 কাটা বি কাটা a দিয়ে স্কয়ারে ভাগ করলে a হবে। ঠিক আছে, তারপর মাইনাসে প্লাসে মাইনাস 3ab দিয়া এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখো শুধু b থাকবে। এটা হচ্ছে আমাদের আরেকটা ফরম্যাট। আচ্ছা, এখন দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে যে আমরা সূত্রটা কি পেয়েছিলাম যে a, একটু পেনটা চেঞ্জ করে নিই। দেখো আমরা সূত্র পেয়েছিলাম কি a+b² সমান a³ + b³ + 3ab * a+b। এখন একটা জিনিস খেয়াল করো এইখানে আমরা যদি একটা কাজ করি, এই যে এই +3ab এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি পাবো -3ab * a+b। ওকে, আর এই পাশে কি থাকবে a³ + b³। দেখো এটাকে যে এই রাশিটাকে আমরা এই পাশে লিখি তাহলে আমরা একটা সূত্র পাবো, সেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র a+b³ -3ab * a+b। এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে সেম ভাবে আমরা এইখানেও আমরা কিন্তু একটা মান নির্ণয়ের একটা সূত্র তৈরি করতে পারি, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু এই যে a-b³ সমান এটা লিখতে পারি। হ্যাঁ, এইখান থেকে জাস্ট একটা কাজ করব, এই যে -3ab আমরা এই পাশে নিয়ে আসবো। -3ab সমান চিহ্নের এই পাশে আসলে কি হয়ে যাবে +3ab * a-b, আর এর পাশে কি থাকবে a³ - b। ওকে, আচ্ছা এটাকে আমরা এই পাশে লিখি আর এই যে এই অংশটা ওই পাশে লিখি a-b³ + 3ab * a-b। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো এইখানে এই দুইটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র আর এগুলো হচ্ছে আমাদের ঘন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো আচ্ছা আমি ক্লিন করে আনি বোর্ডটা। অফ কর, পজ। এখন এখানে আমরা এই যে যে মান নির্ণয়ের যে সূত্রটা আছে না, সেটা থেকে আমরা আবার উৎপাদক নির্ণয়ের সূত্রটাও লিখতে পারি। সেটা কিভাবে দেখো, এইখানে দেখো এই যে এই পদেও আছে a+b, আবার এইখানেও দেখো a+b আছে, তো এই দুইটা থেকে আমরা a+b কমন দিলাম। কমন নেওয়ার পর কাজটা কি, ওইটা দিয়ে দুইটারে ভাগ করতে হবে। তাহলে দেখো এই যে এটাতে যদি এটারে ভাগ করি তাহলে কি থাকবে +a+b²। ওকে, আর এখানে দেখো এটা দিয়ে এটারে ভাগ করলে কি থাকবে শুধু -3ab। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে গুণ হবে, সরি
আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় না? তাহলে এখানে আমরা লিখতে পারি না যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এ বি। ওকে, এখন দেখো এখানে আমরা লিখলাম, এটা এটা যা আছে তাই লিখলাম, আর এখানে এ স্কোয়ার। দেখো মাইনাস থ্রি এ বি থেকে যদি আমরা প্লাস টু এ বি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে মাইনাস এ বি, আর এখানে থাকে প্লাস বি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। সেম ভাবে আমরা মাইনাসের যে সূত্রটা ছিল এ কিউব মাইনাস বি কিউবের, এটা কি ছিল? এ মাইনাস বি, এ কিউব, ও সরি, হ্যাঁ এটাই ছিল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা ছিল আমাদের এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের যে সূত্রটা, সেটা এই দুইটাতেও দেখো এ মাইনাস বি কমন যায়। ঠিক আছে, এ মাইনাস বি কমন নিলাম, কমন নেওয়ার পর কাজটা কি, ওইটা দিয়ে দুইটারে ভাগ করতে হয়। ঠিক আছে, তো এটাতে এটারে ভাগ করলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, আর এখানে দেখো এটাতে এটারে ভাগ করলে প্লাস থ্রি এ বি থাকবে। দেখো এ মাইনাস বি, দেখো এটা আবার সেম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হয়, জাস্ট সূত্র লিখে দিবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস থ্রি এ বি। এখন দেখো এখানে প্লাস থ্রি এ বি থেকে যদি আমি মাইনাস টু এ বি বাদ দিই তাহলে কিন্তু প্লাস এ বি থাকে। ঠিক আছে, আর এখানে থাকে প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। ঠিক আছে, এই সূত্রগুলো প্রমাণই হচ্ছে আমাদের 4.2 এর একবারে বেসিক জিনিস, এগুলো হচ্ছে আমাদের অবশ্যই বুঝতে হবে। এখন হচ্ছে আজকে তোমাদের কিছু ঘন নির্ণয় করাবো। ঠিক আছে, দেখো ফার্স্টে হচ্ছে আমাদের ক নাম্বারে যে ম্যাথটা আছে সেটা আমরা করব। এটার ঘন নির্ণয় করতে বলছে, এটা আছে 3x + y, আর এই যে উপরে ঘন দিয়ে দিলাম। তো এই যে এই রাশিটাকে আমরা এই যে এটার সাথে তুলনা করব। যদি তুলনা করি দেখো মাঝখানে কিন্তু প্লাস, এটার মাঝখানে প্লাস। প্রথমটাকে হচ্ছে আমরা এ ধরবো, আর দ্বিতীয়টাকে হচ্ছে কি আমরা বি ধরবো। বি ধরে ওই সূত্রের সাথে সাহায্যে আমরা এই ফর্মেটে বসাবো। ঠিক আছে, ফার্স্টে কি ছিল আমাদের এ কিউব, অর্থাৎ এটার উপরে কিউব হবে 3x হোল কিউব, তারপরে কি আছে প্লাস 3 এ স্কয়ার আছে। এ স্কয়ার মানে কি, এই যে 3x এর উপরে স্কয়ার, তারপরে কি আছে বি আছে, বি মানে হচ্ছে y, তারপরে আবার দেখো প্লাস 3, এ মানে হচ্ছে 3x, আর বি মানে হচ্ছে কি বি স্কয়ার আছে অর্থাৎ y স্কয়ার। এখানে দেখো বি কিউব মানে কি y কিউব। দেখো জাস্ট এইটাকে আমরা ওই সূত্রের মতো করে এখানে বসাইছি। ঠিক আছে, এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব, সমাধানটা করব। দেখো এই কিউবটা কি দুইটার উপরে আছে, তো 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27, আর এক্স এর উপরে যখন কিউব হবে তখন এক্স কিউব হয়ে যাবে। এই কিউবটা এই দুইটার উপরে দিয়েছে, তারপর প্লাস এখানে দেখো 3x এর উপরে স্কয়ার আছে। ওকে, তাহলে স্কয়ারটা যদি 3 এর উপরে হয় তাহলে 3 কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। 9 আর 3 মাল্টিপ্লাই করলে 27, আর এখানে আছে x স্কয়ার, x স্কয়ারটা লিখে দেব, আর y টা এখানে লিখব প্লাস। আর এখানে দেখো 3 আর 3 মাল্টিপ্লাই করলে 9, আর x আর y স্কয়ার গুণ করলে xy স্কয়ার প্লাস এখানে যা আছে তাই। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ওকে, এখন সেম ভাবে দেখো আমরা আমাদের খ নাম্বার যে ম্যাথটা আছে সেটা করি। খ নাম্বার ম্যাথটা কি আছে? খ নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথটা আছে হচ্ছে 3x মাইনাস 3x, না এটা ax হবে, ax মাইনাস by হবে। এখন দেখো এইখানে কিন্তু মাইনাস আছে, আগেরটাতে প্লাস ছিল মাঝখানে, তাই আমরা এটা ইউজ করছি। আর এখানে দেখো মাঝখানে মাইনাস আছে, দুইটা পদের মাঝখানে মাইনাস আছে, তাই আমরা এই সূত্রটা ইউজ করব। সেম ভাবে এটাকে হচ্ছে আমরা এ ধরে নিব, আর এটাকে আমরা বি ধরে নিব। ঠিক আছে, ধরে ম্যাথটা করব ওই সূত্রের মতো করে। প্রথমে ছিল কি এ কিউব মাইনাস 3 এ স্কয়ার, মানে কিন্তু এই যে এই প্রথম পদটা এ এক্স স্কয়ার, কিন্তু বি মানে হচ্ছে এটা। আচ্ছা, আর তারপরে ছিল প্লাস 3 এ বি স্কয়ার, অর্থাৎ 3
এ মানে হচ্ছে প্রথম পদটা, আর বি স্কয়ার মানে হচ্ছে দ্বিতীয় পদের স্কয়ার, প্লাস লাস্টে আছে মাইনাস বি কিউব, অর্থাৎ এটার উপরে কিউব হবে। এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে এই যে এগুলোর ক্যালকুলেশন করব, ঠিক আছে, গুণ স্কয়ার গুলো এগুলো সব ক্যালকুলেশন করব। দেখো এইখানে দুইটাই কিন্তু চলক, চলকের উপরে কিউব থাকলে ওই দুইটা চলকের উপরে দিয়ে দিতে হবে আমাদের কিউব গুলো, মাইনাস এখানে দেখো 3 লিখে ফেলবা। এই যে দেখো এ এক্স এই দুইটার উপরে কি হোল স্কয়ার আছে না, তাহলে এই স্কয়ারটা এই দুইটার উপরে হবে, অর্থাৎ এ স্কয়ার এক্স স্কয়ার, আর এই যে বি ওয়াইটা এখানে লিখে দিবা প্লাস সি, এইখানেও সেম এ এক্স লিখে দিই, আর হচ্ছে এই যে বি আর ওয়াই এর উপরে স্কয়ার আছে তাই বি স্কয়ার ওয়াই স্কয়ার দিয়ে দিই, মাইনাস এই যে কিউবটা এই দুইটার উপরে দিয়ে দিই বি কিউব ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথগুলো খুবই ইজি, তোমরা বাসায় হচ্ছে বাকিগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমাদের লাস্ট যে ম্যাথটা আছে 6 নাম্বার, সেটা আমরা করে দিব, ঠিক আছে। ঠিক আছে, এটা ওকে। দেখো ফার্স্টে আমাদের 6 নাম্বার যে ম্যাথটা আছে সেটাই হচ্ছে একটু একটু ডিফারেন্স, কিন্তু ম্যাথটা অনেক সোজা। 2m প্লাস 3n মাইনাস 5p। এখন দেখো এইখানে আমরা একটা কাজ করব, আমরা একটু মডিফাই করে যদি লিখি তাহলে এই যে এইটাকে আছে না, আমরা একটা ব্র্যাকেটে লিখব 2m প্লাস 3n মাইনাস 5p। দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই লিখলে। এখন দেখো মাঝখানে আমরা কি রাখছি, মাইনাস রাখছি না, তাহলে এই যে আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। এই যে এটাকে আমরা এ ধরবো আর এটাকে হচ্ছে বি ধরবো, ধরে সূত্রটা ম্যাথটা করার চেষ্টা করব। ফার্স্টে আমাদের কি ছিল সূত্রে, এ কিউব, অর্থাৎ 2m প্লাস 3n হোল কিউব, তারপরে কি আছে মাইনাস 3a স্কয়ার, অর্থাৎ মাইনাস 3a স্কয়ার মানে কিন্তু এইটা, a স্কয়ার, আর b মানে হচ্ছে 5p, তারপর আছে প্লাস 3ab স্কয়ার, a মানে হচ্ছে কি 2m প্লাস 3n, আর b মানে হচ্ছে কি 5p মাইনাস b কিউব, অর্থাৎ 5p। এখন দেখো এইখানে আমাদের সূত্র বসানো শেষ, অর্ধেক কাজ শেষ, এখন জাস্ট এই যে আমরা ক্যালকুলেশন করব। এইখানে দেখো আরেকটা সূত্র হয়, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়, সেটাও বসা দিব। এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। ওকে, এটা কিন্তু আমরা এই যে এতটুকুর কাজ করছি, ঠিক আছে। এখন দেখো এই যে এইখানে মাইনাস 3 আর 5p গুণ করলে কিন্তু হবে 15p। ওকে, আর এইখানে দেখো এই এতটুকুতে আমরা একটা সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। সূত্রটা কি হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি a স্কয়ার, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে লিখি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, প্লাস এইখানে দেখো 3 আর 5p যদি আমরা গুণ করি, এইখানে হচ্ছে দ্বিতীয় পদটার স্কয়ার হবে। ওকে, এখানে দেখো আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে 3 ইনটু, দেখো এই 3 এর সাথে যদি এই দুইটা গুণ করি তাহলে কি হবে, 3 আর 2m গুণ করলে হবে 6m, প্লাস 3 আর 3n গুণ করলে হবে 9n। এই দুইটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো, আর এইটাকে দেখো যদি আমরা লিখি এই স্কয়ারটা এই দুইটার উপরে হবে, যখন 5 এর উপরে হবে 5 হয়ে যাবে 25,
আর পি হয়ে যাবে পি স্কয়ার। আর এখানে হবে, দেখো এই কিউবটা এই দুইটার উপরে হবে, 5 কিউব মানে হচ্ছে 125, আর পি এর উপরে যখন কিউব হবে তখন পি কিউব হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো জাস্ট এই কিউবটাও সেম এই দুইটার উপরে হবে, 2 কিউব মানে কিন্তু 8, আর এম এর উপরে যখন কিউব হবে তখন এম কিউব হবে। এখানে দেখো এইটা আগে সলভ করব। 2 স্কয়ার মানে কত? 4। 4 আর 3 মাল্টিপ্লাই করলে 12, 12 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 36। আর এখানে আছে এম স্কয়ার, আর এই যে এনটা এখানে বসায়। সেম ভাবে এখানেও দেখো 3 স্কয়ার মানে হচ্ছে 9, সংখ্যাগুলো আগে গুণ করবা। 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 আর 2 মাল্টিপ্লাই করলে কত? 18, 18 আর 3 মাল্টিপ্লাই করলে 54। এখানে এম আছে, পরে হচ্ছে এন স্কয়ার। এখানে দেখো 3 কিউব মানে হচ্ছে 27, আর এখানে আছে বি কিউব। এখন দেখো এই যে এই -15p-টা এই সবার সাথে গুণ হবে। ও আগে হচ্ছে আমরা এই যে ভিতরের কাজটা করে নিই, তারপরে হচ্ছে আমরা গুণ দিব। এখানে দেখো এই স্কয়ারটা এই দুইটার উপরেই হবে, অর্থাৎ 4m স্কয়ার প্লাস, এইখানে দেখো সংখ্যাগুলো আগে গুণ করবা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 mn, আর এখানে হবে প্লাস 9n স্কয়ার। এখানে দেখো এই যে এই 25p-টা 25p স্কয়ার, এটা কিন্তু এই দুইটার সাথে গুণ হবে। ঠিক আছে, এখানে দেখো 25 আর 6 গুণ করলে হবে 150, 150, আর পি স্কয়ার আর এম গুণ করলে হবে পি স্কয়ার। আর 25 আর যদি 9 গুণ দেই তাহলে কত হবে? ওকে, 225 প্লাস 225 পি স্কয়ার। এই দুইটার আগে কিন্তু প্লাস হবে, কারণ এখানে সবগুলাই প্লাস আকারে, তাই আমি চিহ্নগুলো গুণের সময় দেখাই দিইনি। প্লাস থাকলে অটোমেটিক্যালি প্লাস দিয়ে দিবা। আর এখানে এটা যা আছে তাই লিখে নিচ্ছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ম্যাথের কাজ শেষ, জাস্ট অল্প একটু বাকি আছে। এখানে যা আছে না সব তাই লিখে দিবা। এইখানে জাস্ট এই যে এই 15p এর সাথে এই সবগুলো আমাদের গুণ করতে হবে। দেখো এর আগে কিন্তু মাইনাস আছে, আর এটার আগে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। 15 আর 4 গুণ করলে কিন্তু 60, আর এম স্কয়ার আর পি গুণ করলে এম স্কয়ার পি। এখানে মাইনাসে প্লাসে মাইনাস 50। এখন দেখো আর এই যে এম এন আর পি গুণ করলে হবে এম এন পি প্লাস, এই সরি প্লাসে মাইনাসে মাইনাস। 9 আর 15 গুণ করলে কত হবে? 135। আর এন স্কয়ার আর পি গুণ করলে এন স্কয়ার। ওকে, আর বাকি যা আছে তা লিখে দিই। ওকে, এই এতটুকু করলে তোমাদের ম্যাথ শেষ। কিন্তু এই ম্যাথটাকে একটু তোমরা একটু সাজায় লিখতে পারো। যদি সাজায় লিখো তাহলে এই যে যাদের পাওয়ার বেশি তাদের হচ্ছে তোমার আগে লিখতে হবে। ঠিক আছে, যেমন দেখো এই যে এটার এদের পাওয়ার হচ্ছে কিউ, এদের আমরা আগে লিখবো -125 কিউ। পরে হচ্ছে যাদের পাওয়ার স্কয়ার তাদের হচ্ছে লিখবো আমরা। ঠিক আছে, এটাকে আমরা লিখি +36 এম স্কয়ার এন প্লাস 54 এম এন স্কয়ার -60 এম স্কয়ার পি -135 এন স্কয়ার পি আর এট লাস্টে হচ্ছে দেখো এই যে এটা -180 এমএনপি, এটার উপরে পাওয়ার নাই তাই এটা লাস্টে ছিল। আচ্ছা, ওকে, এইভাবে হচ্ছে তোমরা 6 নাম্বার ম্যাথটা করবা। তোমরা এতটুকু রাখলে তোমাদের নাম্বার দিয়ে দিবে। আর কেউ যদি চাও তাহলে একটু সাজায় লিখতে পারো, সাজায় লিখলে লেখাটা সুন্দর হবে। ওকে, তোমরা আজকে দেখো 4.2 এর কিছু ম্যাথ আমরা সলভ করবো। এইখানে দেখো 4.2 এর প্রথমে আমাদের সরল করো এই অধ্যায়ে এই ম্যাথগুলোর ভিতরে একটা ম্যাথ দেওয়া আছে। এখানে এই ম্যাথটাকে আমরা সলভ করব। দেখো আমরা 4.1-এও কিন্তু সরল করো করছিলাম, এটা অনেকটা ওইটার মতো সিমিলারলি, জাস্ট ওইখানে আমরা বর্গের সূত্র দিয়ে সরল করো নির্ণয় করছি।
আর এখানে ঘন নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এই সরলটা করব। তো এখানে আমরা কি করছিলাম মনে আছে তোমাদের, যে এই যে প্রথম পদটা যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ধরে নিব যে এটা সমান হচ্ছে a, 3x + y সমান a। আর এই যে দেখো এখানে আরেকটা ভিন্ন পদ আছে, এটা সমান আমরা b ধরে নিব। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা প্রদত্ত রাশিটা কি লিখতে পারি। দেখো এখানে আছে 3x, যেখানে 3x + y থাকবে সেখানে আমরা a লিখব, আর 3x - y থাকলে সেখানে আমরা b লিখব। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, তাহলে এখানে আমরা কি লিখব, 3x + y কিউব আছে অর্থাৎ a কিউব লিখব, প্লাস এখানে দেখো 3 3 এর জায়গায় থাকবে, আর এখানে 3x + y হোল স্কয়ার আছে, আমরা a স্কয়ার লিখব, আর এটার পরিবর্তে কিন্তু b লিখব, প্লাস এখানে আবার 3 লিখব, এটার পরিবর্তে a, আর এইখানে দেখো b স্কয়ার, এইখানে হবে বি কিউ। ঠিক আছে, তো এইখানে দেখো এই সূত্রটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা কার সূত্র, a + b হোল কিউবের সূত্র, অর্থাৎ এখানে আমরা ডাইরেক্ট লিখে দেব a + b। ওকে, বাস এই এতটুকু করা মনেই কাজ শেষ। এখন ওই যে আমরা a আর b এর মান ধরে নিয়েছিলাম না, এই মানটা জাস্ট এইখানে বসায় দিব। হ্যাঁ, এর মানটা কি ছিল, 3x + y। ওকে, এইখানে 3x + y। ওকে, আমরা এটা সে ওকে আমরা b এর মানটা বসায় দেই। b এর মানটা কি ছিল, 3x - y। ওকে, এইখানে দেখো এই 3x - y। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এইখানে -y আর প্লাস কিউবটা দিয়ে দিবা উপরে, -y আর +y। হ্যাঁ, এখানে কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি থাকতেছে, শুধু 3x আর 3x যোগ করলে হয় 6x। এই কিউবটা কিন্তু এই দুইটার উপরে হবে, 6 এর উপর যখন কিউব হবে 6 হয়ে যাবে কত, 36 × 6, 6 6 36, 3 3 18, 216। আর x এর উপরে যখন কিউব হবে x কিউব হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমরা আরো কয়েকটা ম্যাথ উঠাই এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ডটা পরিষ্কার করি, তোমরা ততক্ষণ সাথে থাকো। 9 নম্বর ম্যাথটাও সেম ভাবে আগেরটার মতোই আমরা আগে ধরে নিব। হ্যাঁ, এখানে এই যে এই প্রথম রাশিটা সমান আমরা a ধরে নিব, প্রথম পদটা সমান, আর এই যে সবার শেষে যে পদটা আছে সেটা সমান আমরা b ধরে নিব। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি সেটা আমরা লিখব। দেখো এখানে কিন্তু যেখানে থাকবে x + 2y, যেখানে থাকবে ওইটার পরিবর্তে আমরা a লিখব, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a কিউব মাইনাস, এখানে দেখো 3, এখানে লিখতে পারি a স্কয়ার, আর এটা লিখতে পারি b প্লাস 3, এখানে a, আর এখানে লিখতে হবে কি b মাইনাস b। ওকে, এটা দেখো আমাদের এই যে এই সূত্রের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ a - b হোল কিউব। এখন জাস্ট আমরা মান বসাই দিই, এর জায়গায় লিখবো হচ্ছে x + 2y, যেহেতু এটার আগে মাইনাস আছে আমাদের এই দ্বিপদীয় পদটাকে আমরা রাশিটাকে ব্র্যাকেটে নিয়ে নিব। হ্যাঁ, x - 2y, আর এই যে কিউবটা উপরে দিয়ে দেব। এখন দেখো এখানে যা আছে তাই লিখে দিবা, আর এই মাইনাসটা এই দুইটার সাথে গুণ হবে, তো মাইনাসে প্লাসে -x মাইনাসে প্লাস 2y, আর এই কিউবটা উপরে দিয়ে দিবা। হ্যাঁ, এখানে দেখো -x আর +x কাটাকাটি চলে যাবে, আর 2y আর 2y যোগ করলে হবে 4y। এই কিউবটা এই দুইটার উপরে হবে, 4 এর উপরে কিউব মানে হচ্ছে 64, আর y এর উপরে কিউব মানে হচ্ছে কি y কিউব। ওকে, আমরা এখন আরেকটা ম্যাথ উঠাই, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে দেখো এটাকে আমরা একটু মডিফাই করে নিব। এখানে দেখো একটা সূত্র পড়ে, আর এই 6টাকে আমরা ভাঙাবো, এই কাজটা করে নিব আগে। x - y কিউব প্লাস x প্লাস y কিউব প্লাস 6x ইন্টু x স্কয়ার মাইনাস y।
ওকে, দেখো এইখানে আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই 6x কে ভাঙাবো, ভাঙায় কিন্তু আমরা লিখতে পারি 3 ইন্টু 2x। এইখানে একটা সূত্র হয়, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, অর্থাৎ a প্লাস বি এ মাইনাস। এখন সেম আমরা আগের মতো ধরে নিব, যে ধরে মানে দুইটা যে ভিন্ন ভিন্ন যেটা আছে, একটা সমান হচ্ছে আমরা a ধরে নিব, আর আরেকটা সমান হচ্ছে বি ধরে নেব। ঠিক আছে, এখন দেখো একটা কাজ করো, যে এই দুইটা যদি আমরা যোগ করি, কি করি, যদি আমরা যোগ করি, হ্যাঁ, যোগ করলে কি পাই দেখো, এক্স আর এক্স যোগ করলে কি হয়, 2x। আর এখানে দেখো এই যে প্লাস হয় মাইনাস হয় চলে গেছে, ঠিক আছে। আর এ আর বি যোগ করলে এ প্লাস, তাহলে এর মানে এই যে 2x এর মানটা আমরা পাইলাম কি a প্লাস বি। হ্যাঁ, এখন আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি, দেখো এইখানে যেখানে x মাইনাস y থাকবে এটার পরিবর্তে আমরা a কিউব লিখব, a কিউব প্লাস, এখানে দেখো আসবে হচ্ছে বি কিউব প্লাস, এখানে দেখো আসবে হচ্ছে 3 ইন্টু 2x এর জায়গায় কি আসবে a প্লাস বি, আর এটার পরিবর্তে আসবে a, আর এটার পরিবর্তে আসবে b। এখন দেখো এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কিন্তু একটা সূত্র পাবো। হ্যাঁ, এই 3 এর সাথে a বিটাকে লিখি, তারপরে লিখি আমরা a প্লাস বি। তবে দেখো এই যে আমাদের এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে, তাই আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল কিউব। এখন জাস্ট আর কোনো কিছুই না, আমরা জাস্ট a আর b এর মান বসায় দিব। এর মানটা হচ্ছে কি x মাইনাস a প্লাস বি এর মান তো আমরা জানি, এখানে এই যে 2x, তাই 2x বসায় দিব, 2x হোল কিউব। এই কিউবটা কি দুইটার উপরে হবে, তো 2 কিউব মানে হচ্ছে 8, কিউব x এর উপরে কিউব আসলে x কিউব, এটাই আছে। এখানে আমরা আজকে হচ্ছে মান নির্ণয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে হচ্ছে আমরা সরল করো ও ঘন নির্ণয় এগুলো দেখাইছিলাম। আজকে হচ্ছে মান নির্ণয় নিয়ে আলোচনা করব। মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা সূত্রের প্রয়োজন, তবে এইখানে এই ম্যাথে যে সূত্রটা প্রয়োজন আমি শুধু ওইটাই লিখেছি, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে a প্লাস বি ইকুয়াল 8 এবং ab ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। হ্যাঁ, তো এইখানে এই ম্যাথগুলো করতে হলে তোমার আগে লিখতে হবে যে কি কি তোমার কাছে আছে। হ্যাঁ, আমরা আগে লিখে নিই যে দেওয়া আছে কি কি আমাদের কাছে আছে, এটা আমরা লিখে নিই। a প্লাস বি ইকুয়াল টু 8 আর a b ইকুয়াল টু 50। এখন আমরা আমাদের প্রদত্ত রাশিটা লিখব, a কিউব প্লাস বি কিউব। এটা সূত্র দেওয়াই আছে এখানে। দেখো এইখানে একটা জিনিস মাথায় রাখবা, তোমার যদি প্লাস দেওয়া থাকে তাহলে পজিটিভ যে সূত্রটা সেটা বসাবা, আর মাইনাস দেওয়া থাকবে, মাইনাসের মান যখন দেওয়া থাকবে তখন মাইনাসের যে সূত্র সেটা বসাবা, মাথায় রাখবে। তো যেহেতু আমার এখানে পজিটিভের মান দেওয়া আছে তাই আমি ওই সূত্রটা ইউজ করব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এখানে দেখো এই যে a প্লাস বি এর জায়গায় মান বসায় দিব 8 কিউব মাইনাস 3 ইন্টু a b এর জায়গায় 15 ইন্টু 8। দেখো 8 কিউব মানে কত, এটা আমরা হিসাব করে বের করি। 2 512। ওকে, 512, আর এখানে 3 15 45, 45 গুণ 8, 360। 2 6 5 152, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এই ম্যাথটা খুব ইজি ছিল। আমরা নেক্সট 4 নাম্বার ম্যাথটা আমরা উঠে নিই, তারপর আবার শুরু করব। দেখো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথটাতে কি কি দেওয়া আছে, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 হলে দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8। তো এই ম্যাথটাতে আমাদের কিছু প্রমাণ বা দেখাইতে বলছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। হ্যাঁ, এখানে যা আছে কি দেওয়া আছে এটা আমরা উঠাই নিলাম। হ্যাঁ,
এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি আছে এটা আমরা দেখি। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু এইখানে আমরা এই এতটুকুকে যদি বাদ দেই, হ্যাঁ, তাহলে কিন্তু এইখানে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, ওই সূত্রটাই আমরা লিখব যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এই যে এই এতটুকুর কাজ কিন্তু আমরা করলাম। এতটুকুর ভিতরে কি এই যে সূত্রটা পড়ে, তাই এই সূত্রটা লিখলাম, মানে প্লাস 6xy এটা আমরা এইখানে লিখব। এখন দেখো এই যে এই x প্লাস ওয়াই সমান কি 2 না? দেখো তো, তাহলে এই যে এখানে কি হবে 2 কিউব মাইনাস 3xy, এই যে x প্লাস ওয়াই এর জায়গায় আমরা 2 লিখে দেব, ঠিক আছে? আর এখানে হবে প্লাস 6y। 2 কিউব মানে কত 8। আর এইখানে দেখো 3 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত পাই 6xy, আর এইখানে আছে প্লাস 6xy। এখন দেখো বোঝাই যাচ্ছে এটা আর এটা কি হয়ে গেছে, কাটাকাটি চলে গেছে, প্লাস 6y আর মাইনাস 6y একটা আরেকটার বিপরীত, তো এটা বিয়োগ করলে ভ্যানিশ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকে শুধু 8। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছে, সুতরাং এটাই রাইট অ্যান্সার। সুতরাং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়ালি হয়েছে, এটাই আমরা দেখাইছি। আমরা 5 নাম্বার ম্যাথটাও দেখো, এখানে আমরা আমাদের যে 5 নাম্বার যে ম্যাথটা এটা আমরা উঠায় ফেলছি। 5 নাম্বার ম্যাথটাতে কি বলছে যে 2x + 3y = 13 এবং x = 6 হলে এটার মান নির্ণয় করতে। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি। দেওয়া আছে এগুলা ম্যাথ হচ্ছে খুবই ইজি। হ্যাঁ, জাস্ট তুমি হচ্ছে কি দেওয়া আছে ওইটা লিখবা আর সূত্র লিখবা আর মান বসাবা, ক্যালকুলেট করবা, এই 3-4টা কাজ করলে এইসব ম্যাথ করা যায়। আর এইগুলা ম্যাথই পরীক্ষায় বেশি আসে। এখানে আমাদের কাছে কি দেওয়া আছে সেটা আমরা লিখলাম, তারপরে প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেলি। ওকে, এখন দেখো একটা জিনিস, এই যে 8x3, হ্যাঁ, এটাকে 8 কে কিন্তু আমরা লিখতে পারি 2 কিউব। হ্যাঁ, এই যে এই 8x3 কে আমরা একসাথে লিখতে পারি 2x হোল কিউব, ঠিক আছে? সেম ভাবে এই 27y3 এটাকেও আমরা লিখতে পারি 3y হোল কিউব, ঠিক আছে? 27 সমান কিন্তু আমরা জানি যে 3 কিউব। ওকে, এখন দেখো এই যে এটাকে আমরা a আর এই এতটুকুকে আমরা b ধরে a কিউব প্লাস b কিউবের সূত্রটা বসাবো, ওই সূত্রটাই, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। খুবই সহজ একটা ম্যাথ। এখন জাস্ট তোমরা মান বসাবা। হ্যাঁ, এই যে এইখানে 13 এর জায়গায় 13 এর মান বসাবা। আচ্ছা, এইখানে দেখো আগে সংখ্যাগুলো গুণ করব। 3 3 কা 9, 9 দুগুণে 18, আর x আর y গুণ করলে x, আর এইখানে এর মান বসায় দাও, এর মান হচ্ছে কত 30। ওকে, এখন দেখো এই জায়গায় 13 কিউব মানে 2197। আচ্ছা, আর 18 এখানে xy এর জায়গায় xy এর মান বসো, xy এর মান কিন্তু 6, আর এখানে ইনটু 30, তো লিখি 2197 দ্বারা এটা গুণ 1404। এখন দেখো যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি পাই, যে 2197 বিয়োগ 1404, 3 9 7, 793, 793, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গত ক্লাসে হচ্ছে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে মান নির্ণয়ের কিছু ম্যাথ করাইছি, আজকে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে কিছু ম্যাথ করাবো। হ্যাঁ, দেখো এখানে আমাদের কাছে বইয়ের যে 6 নাম্বার ম্যাথটা আছে অনুশীলনী 4.2,
ম্যাথটাতে কি বলছে যে p মাইনাস কিউ ইকুয়াল টু 5 ও p কিউ ইকুয়াল 3 হলে p কিউব মাইনাস q কিউবের মান নির্ণয় করো। হ্যাঁ, তো এইখানে দেখো এটা একবারে খুব ইজি একটা ম্যাথ, যে কি কি দেওয়া আছে জাস্ট এটা আগে লিখে নিবা যে p মাইনাস কিউ ইকুয়াল টু কত 5 আর p কিউ ইকুয়াল টু 3। এরপর তোমাকে যেটার মান নির্ণয় করতে বলছে সেটা লিখবা a কিউব মাইনাস কিউ কিউব। ওকে, এখন দেখো এটা কিন্তু a কিউব মাইনাস b কিউবের এই যে সূত্রটাতে পড়ে গেছে, এই সূত্রটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো সেম ভাবে এটার মতো করে এই সূত্র এটাকে লেখার চেষ্টা করব যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো জাস্ট আমরা মান বসায় দিব 5 p মাইনাস কিউ হচ্ছে 5 প্লাস 3 p কিউব মানে হচ্ছে কত 3 আর p মাইনাস কিউ মানে হচ্ছে 5 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস ইনটু নয় 45 45 10 আর 2 কত 6। ওকে দেখো এইখানে হচ্ছে আমরা হচ্ছে এই যে p কিউব মাইনাস q কিউবের মান পেয়ে গেছি। কি করছি আমরা প্রথমে জাস্ট এইটা সূত্র বসাইছি, পরে জাস্ট এখানে মান বসায় জাস্ট গুণ করে যোগ করে দিছি, শেষ। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। ওকে, আমরা এইভাবে আরো দুইটা ম্যাথ করব। 6 আর 6 নাম্বারটা করে ফেলছি, 7 আর 8 করে ফেলবো। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে অনুশীলনীর সবগুলো ম্যাথ কমপ্লিট করা। 7 নাম্বার ম্যাথে দেখো কি বলছে যে x মাইনাস 2y ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। এইখানে তোমার কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে তোমার আগে লিখতে হবে। হ্যাঁ, যে x মাইনাস 2y ইকুয়াল টু 3। এখন আমরা আমাদের যে রাশিটার মান বের করতে বলছে সেটা লিখি। x কিউব মাইনাস, দেখো এই hy কিউব একে কিন্তু আমরা লিখতে পারি 2 কিউব। হ্যাঁ, তো এটাকে আমি একবারে লিখতে পারি 2y হোল কিউব, আর এখানে যা আছে আমি তাই লিখে দিলাম। এটা নিয়ে আমি কোনো কাজ করব না, আমার কাজ হচ্ছে এই এতটুকু নিয়ে। এই এতটুকুর ভিতরে দেখো x কে আমরা a ধরবো তাহলে a কিউব হবে, আর এই 2y কে আমরা b ধরবো তাহলে b কিউব হবে। a কিউব মাইনাস b কিউব, এই যে এই সূত্রটা এখন জাস্ট এই এতটুকুর বসায় দিব। সূত্রটা কি হবে তাহলে x মাইনাস 2y অর্থাৎ a মাইনাস b হোল কিউব। ওকে, তারপর হচ্ছে প্লাস 3ab অর্থাৎ x ইন্টু 2y ইন্টু a মাইনাস b। এই যে এই সূত্রটাতে আমরা জাস্ট বসায় দিব। এই প্লাস মাইনাস 18xy এটা আমরা পাশেই রেখে দিব। ঠিক আছে, আমাদের কাজ এতটুকু। এখন দেখো x মাইনাস 2y সমান কিন্তু 3, উপরে কিউব দিতে হবে। আর এইখানে দেখো 3 আর 2 মাল্টিপ্লাই করলে 6xy, আর এইটার মানে কিন্তু 3, এটার মান x মাইনাস 2y এটার মান কিন্তু 3 মাইনাস 18xy। 3 কিউব মানে কত 27। এখানে দেখো 3 আর 6 গুণ করলে কিন্তু 18xy, আর এখানে আছে মাইনাস 18xy। এখন দেখো দেখা যাচ্ছে এটার এটা কি হয়ে গেছে, কাটাকাটি চলে গেছে, বিয়োগের ক্ষেত্রে 0 হয়ে গেছে। আর এইখানে দেখো আছে 27, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, খুবই সহজ একটা ম্যাথ ছিল। এখন হচ্ছে আমরা এই পর্বে লাস্ট একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 8 নাম্বার। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথটা, এটা আমি উঠায় ফেলছি। দেখো 8 নাম্বার ম্যাথটা সিমিলারলি এই সূত্র দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের বলছে যে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে এটা সমান 125 125। এখন দেখো এইখানে হচ্ছে আমাদের কাছে কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। হ্যাঁ, এখন যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজটা করব। মূলত 64x³ - 27 18x 180x। ওকে, এখন দেখো এই যে এই 64 64 সমান কিন্তু আমরা লিখতে পারি 4 কিউব। হ্যাঁ,
তো এইটাকে আমি একবারে লিখতে পারি 4x হোল। ঠিক আছে, দেখো এই কিউবটা যদি আমি আবার এই দুইটার উপরে দেই তাহলে কিন্তু আমি এই 64x কিউব, হ্যাঁ, আর এই 27কে আমি লিখতে পারি 3 কিউব, আর এখানে যা আছে তাই আমি লিখে দিই। এখন দেখো যে এটাকে আমরা a আর এই 3 কে b ধরে a কিউব মাইনাস b কিউবের ওই সূত্রটা বসাবো। সূত্রটা ছিল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর বাকি যা আছে তা পাশে লিখে দিই। এখন আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা মান বসায় দেবো। দেখো এইটুকুর মান কিন্তু 5, তো 5 বসায় দিলাম, 5 কিউব মাইনাস, এখানে দেখো 3 4 12 আর 3 12 36x, এই সংখ্যাগুলো গুণ করলে 3 4 12 আর 3 12 36x, আর এটার মান কিন্তু 5, আর এখানে আছে 180x। 5 কিউব মানে কিন্তু 125, আর এইখানে দেখো 36 আর 5 গুণ করলে হয় 180x, এখানে আছে মাইনাস 180x। এখন দেখো এটা এই দুইটা কিন্তু একই, কিন্তু একটা একটা বিপরীত বিধায় তারা বিয়োগ হয়ে গেছে, আর এইখানে যা আছে তাই। দেখো এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ, মিলে গেছে। জাস্ট এইটি আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এইখানে আমাদের অনুশীলনের 4.2 নাম্বার একটা ম্যাথ বলছে যে a ইকুয়াল -3 ও b ইকুয়াল 2 হলে 8a কিউব প্লাস 36a স্কয়ার বি প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউব এর মান নির্ণয় করতে। ওকে, এই ম্যাথগুলা একবারে সোজা, জাস্ট তোমার এই যে এই রাশিটাকে প্রথমে তোমার যে কোনো একটা সূত্র আকারে আনতে হবে, সরল করে ছোট করতে হবে, ছোট করে তারপর হচ্ছে এ আর বি এর মান বসায় দিলে তুমি রাশিটার মান পেয়ে যাবে। তো তাহলে হচ্ছে দেখো আমরা ম্যাথটা সমাধান করি। দেখো প্রথমে কি দেওয়া আছে ওইটা আমরা লিখে নিই। a ইকুয়াল -3 b ইকুয়াল 2। এখন দেখো এখানে আমাদের যে রাশিটা দেওয়া হয়েছে সেটা আমরা লিখি। তোমরা খেয়াল করো এটা কিন্তু একবারে খুব ইজি একটা ম্যাথ, তোমরা জাস্ট প্রথমে সরল করবা, তারপরে হচ্ছে এই ম্যাথে এ আর বি এর মান বসায় দিলে তুমি মান পেয়ে যাবে। দেখো এইচ এ কিউব, হ্যাঁ, এইচ এ কিউব, এটাকে তুমি কিন্তু ভাঙা তুমি এইটা কি লিখতে পারো, 2 কিউব লিখতে পারো না, আর এখানে আছে এ কিউব, এই দুইটারে তুমি একবারে লিখতে পারো 2a হোল কিউব। যেমন দেখো এই যে 27b কিউব, 27b কিউব, এটাকে তুমি একবারে লিখতে পারো 3b হোল কিউব, এই যে এইটার মতো করে। ঠিক আছে, তো এই কাজটাই এইখানে আমরা করব। দেখো এই যে এইচ এ কিউব, এটাকে আমরা লিখবো কি 2a হোল কিউব, আর এই যে 27b কিউব, এটাকে আমরা লিখবো 3b হোল কিউব। এখন দেখো এই যে এই সূত্রটা তাকাও, তুমি a কিউব আর b কিউব পাইছো, এখন বাকি মাঝখানের যে দুইটা পদ আছে এই দুইটা পদ কি তুমি বানাতে পারবে না? দেখো সূত্রে কি আছে, 3 আছে ইনটু a স্কয়ার, a মানে কিন্তু এই যে এই পদটার এইটা, অর্থাৎ 2a হোল স্কয়ার ইনটু b কিন্তু হচ্ছে 3b। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো গুণ করলে কিন্তু আমার সব আগেরটাই ঠিক চলে আসবে। দেখো 3 আর 3 গুণ করলে কত, 9, আর এইখানে দেখো 2 এর উপরে স্কয়ার আছে, অর্থাৎ এখানে 4, 9 আর 4 গুণ করলে হচ্ছে 36, আর এই যে a স্কয়ার আর এই যে b। ঠিক আছে, জাস্ট তোমাদের এইটাকে এই পদগুলারে কি তুমি আমি ভাঙাবো, ভাঙে একটা সূত্র আকারে আনবো, এইটাই আমার কাজ। এখন দেখো এই যে এইখানে আবার 3 আছে, 3 দিয়ে দিলাম, তারপরে কি আছে a কিন্তু এই যে 2a ইনটু 2a, তারপর আছে b স্কয়ার, b স্কয়ার মানে কি 3b হোল স্কয়ার। এইখানে দেখো 3 এর উপরে স্কয়ার আছে না, অর্থাৎ এখানে 9 আছে, 9 আর 3 গুণ করলে 18, আর 3 18 54। হ্যাঁ, আমাদের কিন্তু মূল যে পদটা সেটা কিন্তু আমাদের ঠিক থাকতেছে। তো দেখো এটা কিন্তু এই যে এই সূত্র আকারে পড়ে, অর্থাৎ a প্লাস b হোল কিউব। ওকে, এইখানে তাহলে আমরা কি লিখতে পারি, 2a প্লাস 3b হোল কিউব। হ্যাঁ, এখন জাস্ট আমরা a আর b এর মান বসায় দিব। ঠিক আছে, দেখো a আর b এর মান বসায় দিই। 2 এর জায়গায় কত বসাবো, -3 প্লাস 3, b এর জায়গায় কত বসাবো, 2,
এখন দেখো এই যে এই 2 আর 3 গুণ করলে কি হবে -6, কারণ এই যে 2 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6। এখন দেখো +6 আর -6 এইখানে কিন্তু 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে দেখো 0 কিউব, অর্থাৎ 0 রে কিউব করলে 0ই আসবে। এটাই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ ছিল 9 নাম্বারটা। চলো আমরা এখন 10 নাম্বার ম্যাথটা করি। 10 নাম্বার ম্যাথটাও এইটার মতো করি, হ্যাঁ। ওকে, দেখো এইখানে এটা হচ্ছে আমাদের অনুশীলনের 10 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 10 নাম্বার ম্যাথটা অনেকটা সিমিলারলি 9 এর মতো, কারণ একটা জিনিস খেয়াল করো যে এইখানে বলছে যে a = 7 হলে এই রাশিটার মান নির্ণয় করতে, হ্যাঁ। তো এই রাশিটাও দেখো প্রথমটাতে কিউব আছে, তো আমরা এইখানে শেষ যে পদটা আছে না, ওইটাকে আমরা কিউব আকারে নিব, তাহলে এই যে আমরা এই সূত্র আকারে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো আগে আমরা ম্যাথটা সমাধান করি। দেখো আমাদের ম্যাথে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। a = 7, আচ্ছা, গুরুত্ব রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস। এখন একটা জিনিস খেয়াল করো, এটা তো তুমি কিউব আকারে পাইলা, কিন্তু তুমি দেখো তুমি যদি এই 1 এর যদি কিউব ধরো, তাহলে কিন্তু তোমার এই যে এইখানে কিন্তু দেখো 3a স্কয়ার b মানে হচ্ছে 1, হ্যাঁ। এখন দেখো তোমার কিন্তু এই যে এই মূল পদটা কিন্তু হইতাছে না, ঠিক আছে। এইখানে যদি তুমি 1 কে b ধরো, 1 কে যদি তুমি b ধরো, তাহলে কিন্তু তোমার এইখানে মূল যে পদটা সেটা কিন্তু তোমার এখানে হইতাছে না, ঠিক আছে। তো এইখানে আমরা 1 কি b না ধরে আমরা ধরবো হচ্ছে 2 কে ধরবো, 2 কিউব। দেখো এখানে যদি আমি 2 লিখি, তাহলে কিন্তু এই যে এখানে 3 দুগুণে 6 আর এই যে a স্কয়ার, ঠিক আছে, আমার মিলে যাচ্ছে, হ্যাঁ। পরে বাকিটা আমরা পরে আবার মাইনাস করে দিব, আমরা এক্সট্রা যা অ্যাড করব না রাশিতে, সেটা আবার শেষে বিয়োগ করে দিব, ঠিক আছে। এখানে দেখো 2 কিউব ধরলাম, তাহলে আমার b কিন্তু হয়ে গেছে 2, ঠিক আছে। এখন দেখো এই যে 3a স্কয়ার b, এই যে এই সূত্রটা, তারপরে কি আছে প্লাস 3a b স্কয়ার, দেখছো এইখানেও মিলে গেছে, 2 দুগুণে 4, 3 4 12a। এইখানে দেখো আমি এখানে কত নিছি, 2 কিউব মানে কত 8, আমার কাছে ছিল কত 1, হ্যাঁ। তাহলে এই যে আমি এক্সট্রা কত নিছি দেখো তো, 8 থেকে 1 মাইনাস করলে 7, এই এক্সট্রা আমি 7 নিছি, হ্যাঁ। এই 7টা আমি আবার মাইনাস করে দিতে হবে, তাহলে হচ্ছে আমার যে মূল রাশিটা সেটা ব্যালেন্স আকারে হবে, ঠিক আছে। আমি এখানে এক্সট্রা কত নিছি 7, তাই হচ্ছে এই যে 7টা আমি মাইনাস করে দিছি এখানে, ঠিক আছে। এখন দেখো এই যে a পুরাটা সমান একটা সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস b হোল কিউব, অর্থাৎ এই যে a প্লাস আর এই যে b হোল কিউব, আর এখানে এই যে -7, এর জায়গায় কত বসাবো 7 প্লাস 2 কিউব -7, 9 কিউব -7, 9 কিউব মানে কত 9 9 81 গুণ 9, 9 কে 9 8 9 72, 729, 729, আর এখানে -7, 729 থেকে 7 মাইনাস করলে 722, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে তোমাদের 10 নম্বর ম্যাথ। তুমি জাস্ট একটা জিনিস এখানে খেয়াল রাখবা, যে তুমি একটা রাশিতে সূত্র আকারে মিল করার জন্য তুমি যতটুকু যোগ করবা তা আবার তোমার বিয়োগ করতে হবে, ঠিক আছে। যাতে তোমার যে মূল যে রাশিটা থাকে সেটা যাতে ব্যালেন্স আকারে থাকে, ঠিক আছে। এইটাই, এখন আমরা 11 নম্বর, এইটা হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ, হ্যাঁ। 11 নাম্বার ম্যাথ 9 10 11 অনুশীলনের এই তিনটা ম্যাথ অনেকটা সিমিলার, ঠিক আছে। আগের দুইটা ছিল প্লাস দুইটা দ্বিপদী রাশির ঘন নির্ণয় সূত্র যোগের, আর এখন হবে মাইনাসেরটা, হ্যাঁ। ওকে, এখন খেয়াল করো আমাদের 11 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, হ্যাঁ। যে x = 5 হইলে এই রাশিটার মান নির্ণয় করতে। শেষ, আমরা সোজা হিসাব, আমরা এই প্রথমে এই রাশিটাকে কি করব সরল করার চেষ্টা করব, হ্যাঁ। সরল করে ছোট আকারে আনবো। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজ করে ফেলি। ওকে, দেখো আমি আগেই বলছি, তোমার জাস্ট যেই কোনো তুমি রাশিকে যদি সূত্র আকারে আনতে যাও, তাহলে তুমি প্রথমটা শেষেরটা দেখবা। এই দুইটা যখন তুমি
এ আর বি আকারে আনতে পারবা, তখন তুমি যেই কোনো সূত্র বানাইতে পারবা। হ্যাঁ, তো এই যে দেখো এখানে আমি লিখলাম এক্স কিউব, এটা হচ্ছে আমার এ কিউব, আর এখানে মাইনাস 64 কে কিন্তু আমি লিখতে পারি 4 কিউব। ঠিক আছে, এখন দেখো এই যে এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে বি। এখন দেখো এই যে আমি এই সূত্রটা বানাবো, কারণ এখানে মাইনাস আছে, আমার এইখানে মাইনাস আছে, তো আমরা এই নিচের এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা বানাবো। কি আছে, মাইনাস 3a² মাইনাস 3a² বি প্লাস 3ab² অর্থাৎ এক্স বি স্কয়ার। ওকে, দেখো তাহলে কি এটা কি আমার এই সূত্রের সাথে মিলে যাচ্ছে? তাহলে সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ a এই যে x কিন্তু a মাইনাস b হচ্ছে 4 হোল কিউব। ঠিক আছে, x এর জায়গায় আমি কত বসাবো, 5 মাইনাস 4 কিউব, 1 কিউব, 1 কিউব মানে 1। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথ। ঠিক আছে, হচ্ছে 11 নাম্বার থেকে শুরু করব। দেখো আমি প্রত্যেকটা অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেগুলোকে হচ্ছে তোমাদের একটা ক্যাটাগরি অনুসারে ভাগ করে দিছি। যে যেমন দেখো এই যে গত ক্লাসগুলোতে 8, 9, 10 এই তিনটা ম্যাথ ছিল দুইটা সূত্র দিয়ে, আর এই অধ্যায়ে 11, 12 আর 13, হ্যাঁ, এই তিনটা ম্যাথ এই দুইটা সূত্র দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা ম্যাথ কোন কোন সূত্র দিয়ে লাগবে বা কিভাবে করা লাগবে সবগুলো একটা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই এই ম্যাথগুলা বাসায় এই সূত্রের সাহায্যে প্র্যাকটিস করবে। হ্যাঁ, একসাথে অনেক ম্যাথ করলে কিন্তু বেশি বুঝে না, আর তুমি যদি যেই কোনো জিনিসকে ভাগ ভাগ করে করার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা খুবই অল্প অল্প করে দেখা যায় এবং সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সবার কাছে সহজ মনে হয়। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা এই যে এই 11 নম্বর ম্যাথটা করব। হ্যাঁ, 11, 12 আর 13 এই তিনটা ম্যাথ হচ্ছে আজকে আমরা করব। দেখো এই দুইটা সূত্র কিন্তু মান নির্ণয়ের সূত্র, দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা সবাই। এইখানে দেখো বলছে যে a² প্লাস b² সমান সমান c² হলে প্রমাণ করা যায় এটা সমান c⁶। এখন দেখো এইখানে আমাদের কাছে কি দেওয়া আছে সেটা লিখে নিই আমরা, যে a² প্লাস b² সমান সমান কি c²। এখন যেহেতু এখানে প্রমাণ করতে বলছে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, a⁶ b⁶ প্লাস 3a² b² c²। এখন দেখো এইখানে এতটুকু নিয়ে কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না। হ্যাঁ, তো এটাকে আমরা পাশে রাখবো, এই পদটাকে আমরা পাশে রাখবো। এইখানে দেখো এই যে a⁶ আর b⁶, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারি, দেখো a² তার উপরে যদি আমি 3 দেই, পাওয়ার কিউব দেই, তাহলে দেখো এটারে ভাঙাইতে পারি না আমি। দেখো 3 দুগুণে 6। হ্যাঁ, এই দুইটারে আমি ভাঙাবো। ঠিক আছে, সেম ভাবে b² তার উপরে দেব হোল কিউব। দেখো ভাঙাইছে এই দুইটাকে, কারণ কেন, এই যে আমাদের এই যে সূত্রটা ফালানোর জন্য, সূত্র আকারে নেওয়ার জন্য। হ্যাঁ, এটা যা আছে তাই লিখে দিব। এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই যে এই a² আমরা a ধরবো আর b² b ধরবো, ধরে a³ প্লাস b³ যে মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা বসাবো। হ্যাঁ, সূত্রটা কি আছে, প্রথমে a প্লাস b হোল কিউব। আচ্ছা, বসাই আমরা। এই যে a মানে কিন্তু a² প্লাস b মানে হচ্ছে b², এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ এই যে a এই যে b। ঠিক আছে, আর তারপরে কি আছে, ইনটু a প্লাস b অর্থাৎ প্লাস b। দেখো তোমরা বুঝছো কিনা, এটা জাস্ট আমরা a³ প্লাস b³ এর ওই মান নির্ণয়ের সূত্রটা জাস্ট এখানে বসাচ্ছি। এই যে a হচ্ছে a² আর b হচ্ছে b²। এখন দেখো এখানে এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর এখানে যে বাকিটুকু আছে সেটা আমরা লিখে দিব। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এইখানে a² প্লাস b² সমান সমান কি c² না, ওইটার মানটা আমরা বসায় দিই মাইনাস, এইখানে দেখো 3a² b² আর এই যে এইটার মান কিন্তু c², তো এখানে লিখে দাও প্লাস, আর এইখানে এটাও লিখে দাও। এখন দেখো একটা আছে প্লাসের আর একটা আছে মাইনাসের, একটা আরেকটার বিপরীত, তাই কাটাকাটি চলে যাবে। আর এইখানে দেখো c,
আর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে ওই দুইটা পাওয়ার কি হয়, গুণ হয়। ঠিক আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তাহলে 3 দুগুণে 6। এটাই দেখো তোমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটা আমাদের ম্যাথ। ওকে, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি প্রুফড। ওকে, আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের 11 নম্বর। চলো আমরা এখন 12 নম্বর যে ম্যাথটা আছে সেটা করি। হ্যাঁ, দেখো এইখানে 12 নাম্বার না, সরি, আগের ম্যাথটা ছিল হচ্ছে 12 নাম্বার আর এইটা হচ্ছে 13 নাম্বার। হ্যাঁ, আমাদের 12, 13 আর 14 হচ্ছে একই রকম। ঠিক আছে, আর হচ্ছে 9, 10 আর 11 এই তিনটা হচ্ছে একই রকম। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ম্যাথে আমি ভাগ করে দিছি। ঠিক আছে, আগের ম্যাথটা ছিল 12 নাম্বার। হ্যাঁ, আর এটা হচ্ছে 13 নাম্বার। একটু মিস্টেক হয়ে গেছে। দেখো 13 নম্বর ম্যাথটা কি বলছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কি 52। এখানে সোজা জাস্ট এটা আমরা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা বসায় দিব, তাহলে আমাদের এই ম্যাথের আনসার চলে আসবে। আমাদের কাছে আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে আমাদের লিখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। এখন লেফট হ্যান্ড সাইডে আছে কি x কিউব প্লাস 1/x কিউব। এখন একটা জিনিস খেয়াল করো, এই x তো অলরেডি কিউব আকারে আছে, এই যে এইটাকে আমরা লিখতে পারি না 1/x হোল কিউব। কারণ দেখো এই কিউবটা যদি 1 এর উপরে যায় তাহলে 1 1ই থাকবে, আর x এর উপরে গেলে x কিউব। আমাদের মূল জিনিসটা ঠিক থাকতেছে। তাহলে এই যে দেখো এটা a কিউব প্লাস, আর এই যে এই 1/x টা হচ্ছে b, এটার উপরে কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। সূত্র হচ্ছে এটা, আমাদের এই যে প্লাসের মান দেওয়া আছে আর সূত্রের দেখো প্লাসের সূত্র হবে। ঠিক আছে, সূত্র বসায় দেই, a প্লাস b হোল কিউব, দেখছো, মাইনাস 3ab অর্থাৎ x ইন্টু 1/x ইন্টু a প্লাস b। ওকে, এখন দেখো আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা মান বসায় দিব। এটার মান কত 4, আর এই যে উপরে কিউব দিয়ে দাও 3 মাইনাস 3। এইখানে দেখো এই x আর এই x এরা কাটাকাটি চলে যাবে কারণ এরা ভাগ আকারে আছে। ঠিক আছে, আর এইখানে দেখো এটা হচ্ছে মান হচ্ছে কত 4, 4 কিউব মানে হচ্ছে 64, আর 3 4 হচ্ছে 12। ওকে, এখন দেখো 64 থেকে 12 মাইনাস করলে হয় 52। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুবই ইজি একটা ম্যাথ, তবে এই ম্যাথগুলো এক্সামে বেশি আসে। হ্যাঁ, তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই ম্যাথগুলো পারবা না। হ্যাঁ, ম্যাথ শুধু পড়লেই হয় না বা দেখলেই হয় না, ম্যাথ হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। যত বেশি বেশি প্র্যাকটিস করবা ম্যাথ তোমার তত আয়ত্তে হবে। ঠিক আছে, বিশেষ করে এই যে এই মান নির্ণয়ের যে ম্যাথগুলো, এগুলো থেকে কিন্তু একটা সৃজনশীল আসে। তো এই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত। চলো 14 নম্বরটা করে ফেলি। দেখো এইটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথটা কি বলছে, অনেকটা 13 নম্বরের মতোই সিমিলার, জাস্ট ওটা ছিল a কিউব প্লাস b কিউবের সূত্র, আর এটা হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র। হ্যাঁ, এখানে বলছে যে এটা ইকুয়াল টু 5 হলে এই রাশিটার মান নির্ণয় করতে। হ্যাঁ, এটাও আমরা সেম আগেরটার মতোই লিখবো যে আমাদের কাছে কি দেওয়া আছে। ওকে, এখন আমরা আমাদের কোন রাশিটার মান নির্ণয় করতে বলছে সেটা লিখব। এখন একটা জিনিস খেয়াল করো যে এটা কিন্তু a কিউব আকারে আছে মাইনাস, এই যে এইটাকে কিন্তু আমরা সেম আগেরটার মতো লিখতে পারি হোল কিউব। কারণ কি, দেখো এই কিউবটা যদি আমি এই দুইটার উপরে দেই তাহলে এই যে আমরা আমাদের এই যে মূল যে পদটা সেটা কিন্তু পাইতেছে। দেখো কিউব 1 এর উপরে গেলে কি হবে 1 কিউব, আর যদি হচ্ছে এর উপরে যায় a কিউব হয়ে যাবে, তাহলে a কিউব মাইনাস, আর এই যে এই 1/এটারে আমরা b ধরে নেব, তাহলে b কিউব, a কিউব মাইনাস b কিউব। এই যে এই সূত্র দেখছো, সূত্রটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। সূত্রটা জাস্ট বসায় দিবা যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট সূত্র বসাবা, মান বসাবা, শেষ, অঙ্ক শেষ। তো এটার মান কত 5, লিখো 5 কিউব
আর এইখানে দেখো এটা কাটা 3 থাকবে, আর এটার মান হচ্ছে কত 5। ওকে, 5 কিউব মানে কত 125, 125 আর 3 5 হচ্ছে 15, 30 40 140, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ, তোমরা এই যে এই যে মান নির্ণয় যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু কি সৃজনশীলের 4 নাম্বারে থাকে, খ আর গ নাম্বার, অর্থাৎ 4 মার্কের জন্য থাকে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এই ম্যাথগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলোই সৃজনশীলে বেশি থাকে। ঠিক আছে, আর বেশি বেশি করে সবাই প্র্যাকটিস করবে। 15 নাম্বার যে ম্যাথটা আছে সেইখানে বলছে যে সূত্রের সাহায্যে আমাদের কিছু গুণফল নির্ণয় করতে। হ্যাঁ, তো আমরা সেগুলো কি উৎপাদকের যে সূত্রগুলো আছে না সেই সূত্রের সাহায্যে নির্ণয় করব। হ্যাঁ, দেখো এখানে কিন্তু দুইটা রাশি গুণ আকারে আছে, এর মানে বোঝাই যাচ্ছে কি এটা উৎপাদকের যে সূত্রগুলো সেটা দিয়ে করতে হবে। হ্যাঁ, তা আমাদের উৎপাদকের দুইটা সূত্র আছে, দেখো এই যে এটা হচ্ছে একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের, একটা a কিউব মাইনাস b কিউবের, এই দুইটা সূত্র। তোমরা সূত্র দুইটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, কারণ সূত্র যদি না পারো তাহলে কোনো ম্যাথ পারবা না, সোজা হিসাব। এই 15 নম্বরের আমি 4টা ম্যাথ তোমাদের করায় দিব, এই 4টা ম্যাথের সাহায্যে আরো যে বাকি যে 4টা ম্যাথ আছে, মোট 8টা ম্যাথ আছে 15 নম্বরে, এই 4টা যে করতে পারবে সে বাকি 4টাও পারবে। হ্যাঁ, অনেকটা ওই বাকি যে 4টা আছে ওইটা অনেকটা এগুলোর মতো সিমিলারলি। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমে ক নাম্বার ম্যাথটা করি। ক নাম্বারটা হচ্ছে যেহেতু বেসিক 15 নম্বরের, তো এটা আমরা করে ফেলি। দেখো এখানে আছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখন জাস্ট তোমাদের যখনই বলবে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে, তখন তোমরা জাস্ট এই যে এই ফরম্যাটে আকার আনার চেষ্টা করবে। তোমরা যদি এই যে এই রাশিটা আছে না, দুইটা রাশি যে দেওয়া আছে, এটাকে যদি তুমি এই যে এইরকম আকারে আনতে পারো এই সূত্রের এই আকারে, তাহলে তুমি ওইটার সমান লিখতে পারবা যে a কিউব প্লাস b কিউব। হ্যাঁ, তো এইখানে আমরা এই কাজটাই করব। আমাদের প্রথমে কি আছে a প্লাস b, তো আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ এইখানে এইটাকে আমরা a ধরবো আর এইটাকে আমরা b, a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এখন দেখো এইখানে একটা জিনিস, আমার প্রথমে কি ছিল এখানে, এখানে এই যে এই সূত্রে a প্লাস b কিন্তু আমি লিখে ফেলছি। হ্যাঁ, এখন আমার দেখতে হবে পরে কি ছিল a স্কয়ার। a স্কয়ার মানে কি যে এটার উপর একটা স্কয়ার দিব, এটা হচ্ছে এটা তার উপরে স্কয়ার। দেখো আমার মূল জিনিসটা কিন্তু ঠিক থাকে, 2 2 গুণে 4 মাইনাস, তারপরে কি ছিল ab ছিল, ab কিন্তু এই যে a কিন্তু a স্কয়ার আর b কিন্তু হচ্ছে কি b স্কয়ার। হ্যাঁ, প্লাস তারপর আমার ওই সূত্র কি ছিল b স্কয়ার ছিল, দেখছো b স্কয়ার ছিল, অর্থাৎ আমি আগে b টা লিখি, এই যে বি তার উপর একটা স্কয়ার হবে, শেষ। এই এই কাজটুকু করতে পারলে তোমার অর্ধেক কাজ শেষ, এইখানে আর কোনো কিছু করা লাগবে না। এটা কার সূত্র? সূত্র হচ্ছে কি a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউবটা কি হবে, দেখো এই যে এটা হচ্ছে a তার উপরে কিউব প্লাস আর b হচ্ছে এই যে এটা তার উপরে কি, বাস এইটাই শেষ, এটাই আমাদের গুণফল। তাহলে দেখো a টু দি পাওয়ার 3 দুগুণে 6 আর b পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ করতে হয়। হ্যাঁ, b টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ, আর এইগুলো কিন্তু তোমাদের হচ্ছে ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কি সৃজনশীলের হচ্ছে ক নাম্বারে আছে না, এই ম্যাথগুলো বেশি আসে। ঠিক আছে, এই দুইটাতে সবগুলো হচ্ছে 2 মার্কের জন্য, এই ম্যাথগুলো হচ্ছে 2 মার্কের জন্য। 4 মার্কের খুবই কম আসে, খুবই রেয়ার আসে, কিন্তু বেশিরভাগই হচ্ছে কি এই যে 2 মার্কের জন্য, হয়তো সৃজনশীলের ক নাম্বারে দিবে অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে দিয়ে দিবে। ঠিক আছে, অনেক সময় আবার এমসিকিউ তো আসে, এমসিকিউর জন্য মাঝে মধ্যে আসে, ছোট ম্যাথগুলোর জন্য আসে 1 নম্বরের জন্য। ওকে, দেখো আমরা আমাদের যে 15 নম্বরে বলছে যে ax মাইনাস by ইনটু ax স্কয়ার প্লাস abxy প্লাস x a স্কয়ার b স্কয়ার, এইটাই হচ্ছে আমাদের সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা। এইখানে দেখো a স্কয়ার আর b স্কয়ার হবে। হ্যাঁ, ভুলে লিখে ফেলছে x স্কয়ার প্লাস b স্কয়ার, ও সরি a স্কয়ার b স্কয়ার না, a
এই বি স্কয়ার ওয়াই স্কয়ার হবে এভাবে এইখানে বি স্কয়ার ওয়াই স্কয়ার। গরমের কারণে মানে ম্যাথ সব উল্টা পাল্টা ভুল উঠে গেছিল। দেখো এইখানে একটা জিনিস যে দেখো এইটা হচ্ছে আমাদের ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটা এখন ঠিক আছে, আমি এখন মিলায় দেখছি বইয়ের সাথে যে এখন এটা ঠিক আছে। দেখো এই ম্যাথটাকেও সেম, হ্যাঁ দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা আসবে a কিউব মাইনাস বি কিউবের। তো দেখো আমরা এই যে সোজা কথা প্রথমটাকে a ধরে নিবা দ্বিতীয়টাকে b ধরে নিবা, শেষ। এই যে এটা হচ্ছে ax টা হচ্ছে a আর by টা হচ্ছে b, ঠিক আছে শেষ। এটাই হচ্ছে প্রথম কথা। তারপরে হচ্ছে এটাকে তুমি জাস্ট একটু সাজায় লিখবে। দেখো এইখানে কি হবে পরে এ স্কয়ার, এটা কি এই যে এটা তুমি আগে লিখো তার উপরে তুমি স্কয়ার দাও, শেষ। এই যে এ হচ্ছে কি আমার ax, ঠিক আছে, এটার উপরে আমি স্কয়ার দিয়ে দিই প্লাস তারপরে হচ্ছে এ বি অর্থাৎ ax ইনটু বি মানে হচ্ছে কি xy, সরি by। আর এই যে এইখানে দেখো লাস্টে কি আছে বি স্কয়ার অর্থাৎ এই যে by লিখে আমরা একটা স্কয়ার দিয়ে দিব। দেখো এখানে সবকিছুতে আমাদের যে মূল যে জিনিসগুলা সেগুলা কিন্তু ঠিক আছে। দেখো এই স্কয়ারটা এই দুইটার উপরে গেলে কি হবে, এই স্কয়ার আর এক্স স্কয়ার হবে না, আর এই স্কয়ারটা এই দুইটার উপরে গেলে বি স্কয়ার ওয়াই স্কয়ার হবে। হ্যাঁ জাস্ট এটারে তুমি একটু ভাঙাবা, মডিফাই করবা, মডিফাই করে একটা সূত্র আকারে আনবা, এইটাই তোমার কাজ। এখন আমাদের কোন সূত্রটা হবে a কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ অর্থাৎ ax কিউব মাইনাস by হোল কিউব। ওকে এইটাই, এই যে a কিউব মাইনাস বি কিউব। এখন জাস্ট এই যে আমরা কিউব গুলো উপরে দিয়ে দিই অর্থাৎ a কিউব x কিউব মাইনাস বি কিউব y কিউব। ওকে এইটাই হচ্ছে আমাদের খ নাম্বার। খুবই একবারে সোজা একটা ম্যাথ, হ্যাঁ তোমরা হচ্ছে এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর যে দুইটা আছে সেটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ, হ্যাঁ 4 নাম্বার ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করি। দেখো 4 নাম্বার ম্যাথে কি আছে এইখানে, এইখানে প্রথম আমরা এতটুকু নিয়ে কাজ করব, যেহেতু এটার সাথে এটার কোনো মিল নাই তো এটাকে আমরা আলাদা রাখবো, হ্যাঁ এটা আলাদা। আর এই দুইটা নিয়ে আমরা এখন কাজ করব। আমি কি বলছিলাম যে প্রথম যে রাশিটা থাকবে বা প্রথম যে ইয়াটা থাকবে সেটার প্রথমটাকে আমরা এ ধরবো আর এইটাকে আমরা বি ধরবো, ধরে এই যে এটাকে আমরা ভাঙাবো, ঠিক আছে। তো দেখো এখানে আমার এ কি আছে 2a আর বি হচ্ছে 1, এটার মতো করে এখন এটার আমি ভাঙাবো। দেখো এই যে a কি ছিল 2a স্কয়ার, দেখো a স্কয়ার লিখছি প্লাস তারপরে কি আছে এবি, এবিটা মানে কি a হচ্ছে 2a আর b হচ্ছে 1 আর তারপরে আছে হচ্ছে b স্কয়ার। এইটা আমরা কোন সূত্রটা বসাইছি বুঝতে পারছো, এটা কিন্তু এই যে যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাই এটা হচ্ছে মাইনাসের সূত্র, আর যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে সেটা প্লাসের সূত্র হবে। যদি এখানে মাইনাস দেওয়া আছে তাই আমরা a কিউব মাইনাস বি কিউবের এই যে এই সূত্রটাই জাস্ট এইখানে আমরা বসাইছি, আর কোনো কাজই করিনি, ঠিক আছে। আর এইখানে পাশে যে আছে না তাকে এইভাবেই রেখে দাও। এখন একটা জিনিস খেয়াল করো, এটা দেখো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে a কিউব মানে কি যে এটার উপরে কিউব হবে প্লাস বি কিউব মানে কি এই 1 এর উপরে কিউব হবে, ঠিক আছে। আর এইখানে এইটা যা আছে তাই লিখে দাও 8a কিউব প্লাস 1। এখন দেখো এই কিউবটা এই দুইটার উপরে হবে, কিউব যখন 2 এর উপরে হবে 2 কত হয়ে যাবে 8, আর এর উপরে গেলে a কিউব মাইনাস আর 1 কিউব মানে কিন্তু কি 1, ঠিক আছে ওকে। আবার এইখানে দেখো এটা যা আছে তাই থাকবে, হ্যাঁ। এখন আমরা আরেকটা উৎপাদকের সূত্র এখানে আমরা বসাতে পারি, মনে আছে তোমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b a মাইনাস b। এইখানে যতবারই তোমার গুণফলের যত উৎপাদকের যত সূত্র আছে সব তোমার বসাতে হবে যদি হয়। দেখো এই যে এই 8a কিউব এটাকে আমরা a ধরবো আর এই 1 কে আমরা b ধরবো। দেখো এখানে a প্লাস b আর এখানে দেখো a মাইনাস b হইতাছে না এই সূত্রের মতো করে, কি আছে সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ আমরা দিই এই যে a স্কয়ার মাইনাস
বি স্কোয়ার। ঠিক আছে, এখানে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখন দেখো জাস্ট এই স্কোয়ারটা এই দুটোর উপরে দিয়ে দিবা। হ্যাঁ, এইট স্কোয়ার মানে কত? 64। আর এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, এর উপরে একটা পাওয়ার, এইখানে একটা পাওয়ার, তাহলে এই দুইটা গুণ হবে, অর্থাৎ a⁶ হবে, 3 দুগুণে 6। আর 1 স্কোয়ার মানে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর ম্যাথ, খুবই সোজা একটা। ওকে, আমরা এখন আমাদের যে 6 নাম্বার যে ম্যাথটা আছে সেটা করি। দেখো 6 নাম্বার ম্যাথটা আরো ইজি। হ্যাঁ, 6 নাম্বার ম্যাথে আমরা আগে কিন্তু এইভাবে দুইটা নিয়ে একবার কাজ করছে, এখন আমাদের দেখো দুইবার সূত্র ফলানো লাগবে। দেখো প্রথম যে এটা আছে না, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র, আর এই যে এতটুকু হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। দেখে বোঝা যায়, তা আমরা লিখি a প্লাস b। আর এটা হচ্ছে দেখো সূত্র আকারে নেওয়াই আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে এটা প্রথম পদটা, আর b হচ্ছে দ্বিতীয় পদ। ঠিক আছে, সেম ভাবে এখানে দেখো কি লেখা আছে যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সেম এই যে এই সূত্রটার মতো করে। যদি এই লাইন না করলেও হয়, আমি তোমাদের আবার দেখাইলাম, কথা বলে বুঝাইলাম যে এই লাইনটা কেন লিখছি আমি। এইটার পরিবর্তে দেখো আমি একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। আর এইটার পরিবর্তে আমি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। খুবই সহজ। এখন দেখো ওই যে আমাদের দেখো এই উৎপাদকের যে সূত্রটা, এটা আবার হয়। দেখো এই যে প্রথম পদটা হচ্ছে a আর দ্বিতীয় পদটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সূত্রটা কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই যে a স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার। ঠিক আছে, এখন জাস্ট এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়, x⁶ a⁶ ওকে, এটাই হচ্ছে আমাদের 15 এর 6 নাম্বার ম্যাথ। ঠিক আছে, ওকে, এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে অনেকবারই আসে। হ্যাঁ, উৎপাদকের যে এই সূত্রের সাহায্যে যে গুণফল, বিশেষ করে এমসিকিউ আর সংক্ষিপ্ততে বেশি আসে। তোমরা এই ম্যাথগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের এই চ্যাপ্টার হচ্ছে 4.2 হচ্ছে শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 4.3 নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। আল্লাহ।